সবার অংশগ্রহণের মধ্য দিয়েই কিন্তু আন্দোলনটা সফল হয়েছিল। ছাত্ররা যেটা করেছে সেটা মনে করেন যে একটা চূড়ান্ত পরিণতিতে স্পার্কটা তারা আপনার লাগিয়েছে বা ধরিয়েছে। সে জায়গাতে আপনি তাদেরকে যদি ক্রেডিট দিতে চান, ক্রেডিট আপনার সবচেয়ে বেশি তাদেরকে দিতে পারেন। তারা তাদের বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে আপনার মুহুর্মুহু গুলির সামনে আপনার তারা দাঁড়িয়েছিলেন। আমি বলছি কিন্তু তারা তো ছিলেন, সামনে তো ছিলেন, এবং তাদের পেছনে মনে করুন যে সাধারণ আপনি যাদের কথা বলছেন, শ্রমিক জনতা, রিক্সাওয়ালা, মুটে মজুর, রাজনৈতিক দল, গৃহিণী, গৃহকর্তা থেকে আরম্ভ করে বিভিন্ন মত পথ পেশার মানুষ অংশগ্রহণ করেছিল দেখে একটা চূড়ান্ত পরিণতি আমরা পেয়েছি। তো সে জায়গাতে স্টেক হোল্ডার সবাই, এখানে আপনার বিরোধী দলের রাজনীতির সঙ্গে যারা সম্পৃক্ত ছিল 16 বছর ধরে, যারা আন্দোলন করেছে, তাদেরও মতামতকে আপনার প্রাধান্য দিতে হবে, তাদেরও মতামত গ্রহণ করা উচিত ছিল। ছাত্র ছাত্রীরা বা সমন্বয়ক বলেন বা আপনার ছাত্র আন্দোলনের সঙ্গে যারা সম্পৃক্ত ছিলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলেন, যারা তাদেরকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করেছিলেন, তাদের কারোর সঙ্গে নাকি আলাপ আলোচনা করা হয়নি। এখন আলাপ আলোচনা করেও যদি আপনি ও ধরনের উপদেষ্টা নিয়োগ দিতেন, তাহলে সেটা সেই অংশীজন আমরা একটা গ্রুপ জানি, অংশীজন ছাত্র, তাহলে এর বাইরে আর যারা অংশীজন তাদের প্রতিনিধিত্ব আমরা কাদের ধরে নেব যে আলোচনার ক্ষেত্রে? না, আলোচনার ক্ষেত্রে সেখানে তো আপনার তাদের মধ্য থেকে তো অলরেডি উপদেষ্টা পরিষদে আছেই। তারপরে আপনার যারা মনে করেন যে এখনো তাদের মাঠে আছে, বিভিন্ন সময় বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আসে, মাহবুব কামাল ভাই বলেছেন তাদের দাবি যদি যৌক্তিক হয় তাহলে নিঃসন্দেহে সেটা আপনার প্রাধান্য পাওয়া উচিত। আমি বলছি আলোচনার ক্ষেত্রে অংশীজন, তাহলে আমরা আর রাজনৈতিক দলগুলো আছে না, রাজনৈতিক দলগুলো আছে না, আপনি রাজনৈতিক দলগুলোকে আপনি কি হেলাফেলা করবেন? আপনি, আমি তো বলছি যে অংশীজন বলতে তো আমি সেটাই বুঝি, আপনি বুদ্ধিজীবী হতে পারে, আপনার শিক্ষক হতে পারে, আপনার অন্যান্য পেশার বিভিন্ন পেশার লোক মানুষজন আছেন, সবার সঙ্গে আপনি কথা বলতে না পারেন, কিন্তু মূল স্টেক হোল্ডার যারা আন্দোলনে ছিল সরাসরি, আপনি তাদের সঙ্গে তো কথা বলতে পারতেন, তাদের মতামত নিতে পারতেন। অংশীজন বলতে তাদেরকে আমরা বোঝাই, তাদের যে বিবৃতি তারা বোঝাচ্ছে ছাত্ররাই। কারা বোঝাচ্ছেন এটা? জাতীয় নাগরিক কমিটি যে বিবৃতি দিয়েছে যে অংশীজন হিসেবে না, আপনি যদি এটা তাদের নিজস্ব আপনার দৃষ্টিভঙ্গি থেকে তারা এটা বলেছেন, কিন্তু আমি তো মনে করি যে সেখানে আমি তো এক কথা বলেছি যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো, বড় বড় রাজনৈতিক দলগুলো ছিল, গণতান্ত্রিক আন্দোলনে যারা ছিলেন, ফ্যাসিবাদের স্বৈরাচারকে যারা সমর্থন করেছে, তার বাহিরে যারা ছিলেন, তাদের প্রত্যেকেরই মনে করেন যে আপনার স্টেক আছে এই সরকারের প্রতিষ্ঠার জন্য বা বিগত স্বৈরাচারের পতনের জন্য। তাহলে তারাও সেখানকার দাবিদার আমি মনে করি, তাদের সঙ্গেও আলাপ করা অবশ্যই আপনার প্রয়োজন ছিল আমি মনে করি। শুধুমাত্র ছাত্ররাই সব কিছু করেছে আপনার, তাহলে যদি আপনার মনে করেন দাবি তো ছিল একটা চাকরির কোটা, তাই তো? তো চাকরির কোটা যদি আপনার শেষ হয়ে যেত, আমার মনে আছে আমি সম্ভবত 12 তারিখ বা 13 তারিখ সমকালে আমার একটা ইন্টারভিউ ছাপা হয়েছিল, সেখানে তখন দাবি ছিল একটাই, যে কোটা প্রথা বিলুপ্ত করতে হবে। তো কোটা যদি প্রথা বিলুপ্ত হয়, আমার একটা কথা ছিল যে ছাত্রদের কাছে, যে কোটা বিলুপ্ত হলে বিসিএস এর প্রশ্ন ফাঁস হবে না, এটা নিশ্চয়তাটা কে দেবে? আনএমপ্লয়মেন্টের যে অবস্থা, এমপ্লয়মেন্ট অপরচুনিটি যদি ক্রিয়েট না হয়, কোটা প্রথা বাতিল করে লাভটা কি হবে? বেকার তো লক্ষ লক্ষ থেকেই যাবে। হাজার হাজার প্রাইভেট ইউনিভার্সিটি আপনার মনে করেন যে পরীক্ষা না দিয়েই সার্টিফিকেট ইস্যু করে, তো তাহলে সে জায়গাতে সে চাকরি বা তার নিশ্চয়তাটা কোথায়? আরেকটা জিনিস মাহবুব আমি একটু শেষ করি, সেটা হলো যে সে সময় যদি প্রধানমন্ত্রী, মাস্টার মাইন্ড তো শেখ হাসিনা আর আনিসুল হক সাহেব, শেখ হাসিনা যদি বলতো যে 18তে আমি মেনে নিয়েছিলাম, সঠতা করে কোর্টে পাঠিয়েছিলাম, ঠিক আছে এখনো বুঝতে পারছো বেগতিক অবস্থা, আমি কোটা তুলে দিলাম, 100 ভাগই মেধার এইতে হবে, কোনো মুক্তিযোদ্ধা থাকবে না, তাহলে কি এই আন্দোলন হতো? দফা তো আন্দোলন তো দাবি ছিল একটাই, যে কোটা প্রথা বাতিল করেন, সেটা তো পরে অন্যদিকে টার্ন করেছে, তাই না? তো যদি সেটা সে মেনে নিত, তাহলে তো আপনার মনে করেন যে এত কিছু থাকতো না। তাহলে আপনি মাস্টার মাইন্ড হাসিনা দেশ ছেড়ে চলে গেছেন, আগে মনে করেন যে ওনার নোবেল না পাওয়ার একটা অতৃপ্তি ছিল, এখন দেশে যে শান্তি এসছে, অ্যাটলিস্ট এই জন্য শেখ হাসিনাকে নোবেল দেওয়া যেতে পারে, অন্তত এই সুপারিশটা করতে পারে বরং তারা।